আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস 32 ম্যাথ নং 4 সম্ভাবনা অধ্যায়ের পরিমিত বিন্যাস টপিক্সে রয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অনুরোধ করবো ক্লাস নং 32 ম্যাথ নং 4 করার আগে তুমি ক্লাস নং 31 অবশ্যই দেখে তারপর ক্লাস নং 32 করো। কথা আমি আবার বলি, এই ক্লাস নং 32 দেখার আগে তুমি অবশ্যই ক্লাস নং 31 দেখে তারপর 32 দেখো। ওকে, তো প্রশ্ন হচ্ছে একদল ছাত্রের উচ্চতা পরিমিত বিন্যাস মেনে চলে, অর্থাৎ পরিমিত বিন্যাসের সাহায্যে সমাধান করব, বোঝাই গেছে। এবং বিন্যাসের গড় আর পরিমিত ব্যবধান যথাক্রমে 65 ইঞ্চি এবং 3 ইঞ্চি। শতকরা কতজন ছাত্রের উচ্চতা 65 ইঞ্চি 70 ইঞ্চির মধ্যে 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের ছাত্রের উচ্চতা বের করতে হবে। ছাত্রের উচ্চতা বের করতে গেলে আগে তোমাকে 65 ইঞ্চি 70 ইঞ্চির মধ্যে ছাত্রের উচ্চতা থাকার সম্ভাবনাটা বের করতে হবে। ওই সম্ভাবনা থেকে পরে আমরা উচ্চতা বের করতে পারবো। তবে একটু শুরুতে লিখে নিই যে সমাধান দেওয়া আছে। এক ছাত্রের উচ্চতা পরিমিত বিন্যাস মেনে চলে এবং বিন্যাসের গড় পরিমিত ব্যবধান যথাক্রমে 65 ইঞ্চি এবং 3 ইঞ্চি। শতকরা কতজন ছাত্রের ওজন? তাহলে দেওয়া আছে তোমার টোটাল ছাত্র সংখ্যাটা, শতকরা ছাত্র সংখ্যা হচ্ছে, তার এন এর মান আমরা 100 লিখে নিতে পারি। তারপর হচ্ছে গড় বলে দিছে, গড় মিউ, পরিমিত বিন্যাসের ক্ষেত্রে গড়কে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। মিউ হচ্ছে কত? 65 ইঞ্চি। 65 আর পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 3 ইঞ্চি। আর যেহেতু শতকরা বলতেছে আমরা এন এর মান 100 বলতে পারি। আচ্ছা, এখন পরিমিত বিন্যাসের ক্ষেত্রে যদি অনেক সময় মিউ গড় দেওয়া না থাকে, তখন আমরা গড় বের করে নিই, কারণ মিউ সমান হচ্ছে এন ইন্টু পি। তখন কিন্তু এন এর তথ্য থাকবে এবং পি হতে সফলতা এই দুটো মান দেওয়া থাকবে। ঠিক আছে, তখন আমরা মিউ বের করবো আর সিগমা বের করবো। যদি সিগমা সরাসরি মান দেওয়া না থাকে তাহলে রুট ওভার এন পি কিউ, অর্থাৎ এই 3 মান তোমার জানা থাকবে, তখন কিন্তু মানগুলো বসে তুই সিগমা বের করতে পারো। আর যদি মিউ এবং সিগমা দেওয়া থাকে তো সুন্দর দেওয়া আছেই। ওকে, তো পরিমিত বিন্যাসের সাথে সমাধান করতে গেলে তোমাকে পরিমিত চলক আগে নির্ণয় করতে হবে। লিখে নিবা যে আমরা জানি পরিমিত চলক জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা। পরিমিত চলক এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে যদি এখন মান বের করো সমান এক্স তো থাকবে, মিউ হচ্ছে 65 65 আর সিগমা হচ্ছে 3। ব্যাস, এই হচ্ছে পরিমিত চলক। ওকে, এবার আমরা একটা মান যাবো 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে কতজন ছাত্রের উচ্চতা। হ্যাঁ, তার মানে 65 ইঞ্চি 70 ইঞ্চির মধ্যে ছাত্র 65 ইঞ্চি 70 ইঞ্চি উচ্চতার মধ্যে ছাত্র সংখ্যাটা আমরা বের করবো। এর জন্য আগে 65 ইঞ্চি 70 ইঞ্চির মধ্যে ছাত্র থাকার সম্ভাবনা যেটা, ওইটা আগে বের করে নিতে হবে। তো আমরা যদি একটু একে যাই, তো যে দুটো মান দেওয়া আছে আমি লিখে নিব যে 65। এখন দেখো একটা এক্স দেওয়া আছে, ওই এক্স হচ্ছে এখানে যে তথ্য দেওয়া থাকবে এই তথ্যের মান প্রত্যেকটা হচ্ছে এক্স। তো এক্স 65 বলছে, তার এক্স সমান 65 হলে জেড সমান কত হয় দেখো, 65 মাইনাস 65 3, তাহলে 0 3 0 কে ভাগ করলে সেটা 0ই হয়। এগুলো 65 এবং এক্স সমান পড়ে হচ্ছে 70। এক্স সমান 70 হলে জেড সমান এক্স এর জায়গায় 70 মাইনাস 65 3। তো যদি ভাগ করি 5 3 1.67 1.67, 5 কে যদি আমি ভাগ করি 3 দিয়ে 1.67। ওকে, তো এক্স এর যে দুটো মান দেওয়া আছে এই দুটো মানে জেড এর দুটো মান বের করলাম। ওকে, এখন লিখবো আমরা যে এখন 65 ইঞ্চি
ও 70 ইঞ্চির মধ্যে 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে ছাত্র থাকার সম্ভাবনা। 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে ছাত্র থাকার সম্ভাবনা। এটা সমান আমরা লিখে নিব যে প্রবাবিলিটি বলছে 65 ও 70 ইঞ্চির মধ্যে ছাত্র থাকার সম্ভাবনা, তার মানে 65 x 70। হ্যাঁ, এটা মানেই হচ্ছে যে x এর মানটা হচ্ছে 65 থেকে 70, 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে ছাত্র থাকার সম্ভাবনা। ওকে, এখন এটাকে আমি জেটের রূপ দিয়ে দিব। তো জেটের রূপ দেব কিভাবে? ঠিক একইভাবে প্রবাবিলিটি x যখন 65, ওই যে যখন 65 যখন জেড কত 0 লেস দেন ইকুয়াল, এখানে হবে জেড আর এখানে হবে 70, 70 জায়গায় জেড কত আমরা 67, 1.67। তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে x এর মানে তুমি জেটের মান বের করবা, x এর মানে জেটের মান বসাই দিবা। এটা যে কথা, এটা কিন্তু একই কথা। এবং অঙ্ক করবো আমরা পরিমিত রেখার সাহায্যে। প্রথমত পরিমিত রেখার ক্ষেত্রফল বের করবো, ওইটার সম্ভাবনা বের করবো। তাহলে আমি পরিমিত চলকের ব্যক্তিরা নিয়ে নিলাম 0 থেকে 1.67। এখন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। দেখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। আমরা একটা পরিমিত রেখা অঙ্কন করব। এই আমি পরিমিত রেখা আঁকতেছি। নিশ্চয় পরিমিত রেখা 0 আর এখানে যে দুটো মান আছে, যেটা দুইটা মান বা একটা মান যেটা থাকবে এটা বসাবো। এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর এদিকটা হচ্ছে প্লাস ইনফিনিটি। আর মান কত বসে তুমি খেয়াল রাখবা, আমরা যে টেবিল মানটা নিব ওই টেবিল মানে মান থাকে 3.99 পর্যন্ত, অর্থাৎ 4 ধরতে পারো, 4 পর্যন্তই থাকে। এটা 3.94 বা 4 যদি হয় তাহলে তুমি বুঝবে যে মানটা বসাবে। যেমন 2 হলে মাঝে বসাবা, 0 কাছাকাছি এইদিকে বসাবা, 3 এর কাছাকাছি এইদিকে বসাবা, ঠিক আছে, মাইনাসের। আর প্লাস গুলো বসাবা 0 এর ডানে। ঠিক একই ভাবে মাঝখানে ধরো 2 আসছে, মাঝখানে বসাবা, 3 আসলে মাঝখানে একটু ডানে বসাবা, 0 কাছাকাছি বা 1 আসলে একটু বামে একটু দিকে বসাবা। হ্যাঁ, একটু একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই। প্লাসের আসলে অবশ্যই ডানে, মাইনাসের আসলে বামে। তো 1.6 এর মধ্যে এটুকু খেয়াল রাখবা যে এটুকু হচ্ছে 3.99 মান গ্রহণ করতে পারে। তাহলে আমি অবশ্যই 3.9 বা 4 যদি ধরো তাহলে 2 হলে সে মাঝামাঝি। আর 2 থেকে যেহেতু 1.67 2 থেকে কম, তাহলে মাঝে মাঝে একটু বাম পাশে বসে। এটা হচ্ছে z সমান 1.67। আর 0 তো আছে, 0 বসানোর দরকার নেই, হচ্ছে 0। এই মধ্যবর্তী অঞ্চলটা আমরা এখন যে দুটো মান থাকবে ওই দুই মানের মধ্যবর্তী অঞ্চলটা আমরা ব্লক করে নিব। এটা হচ্ছে পরিমিত রেখার ক্ষেত্রফল, পরিমিত রেখার ক্ষেত্রফল। ব্যাস, এই কাজটুকু করব। এরপরে আমরা সম্ভাবনা বের করবো, যত প্রবাবিলিটি 0 1.67 বসাবা। যতটুকু ব্লক করছো এরপর এই কাজটুকু করবো, বা সরাসরি থাকতে পারে। ব্লক করছে আমরা 0 থেকে 1.67, তো এখানে 0 থেকে 1.67 তো আছেই। ব্যাস, এটার সম্ভাবনা বের করবো। একটু মনে রাখবা মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত জেটের মান 0.5, আবার 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত জেটের মান হচ্ছে 0.5। অর্থাৎ মাইনাস ইনফিনিটি একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা হচ্ছে 1। এই যে একদম মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি প্রবাবিলিটি এর মান কত 1। তাহলে এখানে দুইটা অংশ, মাইনাস ইনফিনিটি থেকে একদম আমি 0 তে যাব। তাহলে যদি মাইনাস ইনফিনিটি 0 পর্যন্ত যাই, প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত, অর্থাৎ অর্ধেক, অর্ধেকের কত হবে 0.5। আবার 0 থেকে যদি প্লাস ইনফিনিটি যাই ওইটা আবার 0.5। আমি যদি 0 থেকে যাই অর্থাৎ বাম থেকে ডানে, হ্যাঁ, এটাও 0.5। তাহলে 0.5 যোগ করলে কত হয় 1 হয়। আর মান বের করার নিয়ম হচ্ছে 0 হচ্ছে তোমার একটা স্টেশন, 0 থেকে থামতে হয়। মাইনাসে যদি থাকে তাহলে 0 থেকে গিয়ে থামবো, আর প্লাসের হলে 0 থেকে শুরু করবো। 0 হচ্ছে একটা স্টেশন, 0 কে অতিক্রম করা যাবে না।
জিরো অতিক্রম করা যাবে না, মানে যদি মাইনাসে চলে আসে মাইনাসের ওই মান থেকে তুমি জিরো পর্যন্ত যেতে পারো, এইটুকু মান দেওয়া আছে। অর্থাৎ জিরো থেকে দূরত্ব দেওয়া আছে, জিরো থেকে দূরত্ব দেওয়া আছে, বাট যেটুকু অতিক্রম করা যাবে না, এদিক থেকে এদিকে চলে যাবে না। জিরো হচ্ছে স্টেশন, জিরো থামতে হবে, আবার জিরো থেকে শুরু করতে হবে। প্লাস হলে জিরো থেকে শুরু করবা, মাইনাস হলে জিরোতে থামবা। মাইনাস হলে এই যে মাইনাসের মাত্রা থেকে একদম জিরো পর্যন্ত যাবো, আর প্লাস হলে জিরো থেকে শুরু করবো, ব্যাস। আমাদের এখানে একটা মান দেওয়া আছে 1.67, তাহলে 1.67 আমি খুঁজবো মানটা কত। আমরা একটা তালিকা মানে চলে যাব, তোমরা অবশ্যই তালিকা মান, হ্যাঁ, বই থেকে ফটোকপি করে নিবা, অথবা কারো যদি পিডিএফ লাগে আমাকে নক দিবা, পিডিএফ দিয়ে দিব, এটা ডিপার্টমেন্ট শিক্ষক দ্বারা স্বাক্ষর করাই নিবা। 1.67, এই যে আমি প্রথম যে কলামটা আছে এই জায়গায় পূর্ণ সংখ্যা এবং তারপরে দশমিকের পর এক সংখ্যা পর্যন্ত থাকে, পূর্ণ সংখ্যা এবং দশমিকের পর এক সংখ্যা পর্যন্ত। 1.67, তাহলে এখানে দেখো 1.6, এই যে দেখো 1.6, আমি কি দেখলাম 1.6, 1.6 দেখো থাকে 1.6, তাহলে দশমিকের পরে এক সংখ্যা এখানে, আর 6 7 এরপর থেকে আসবে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, 7 এখান থেকে আসবে। হ্যাঁ, 7 যদি আসে, 1.67 0.4525 লিখিনি, 0.4525 4525। হ্যাঁ বাবার একটু তাকাবা। দেখো 1.6 এখান থেকে এই হচ্ছে আমার 1.6, এটা হচ্ছে 1.6, ঠিক আছে 1.6, এই 1.6 থেকে এদিকে যাওয়া 7 পর্যন্ত, 7 পর্যন্ত, হ্যাঁ 1.6 থেকে 7 পর্যন্ত যদি আসল মানটা আছে 0.4525, 0.4525, 0.4525, ব্যাস এটা হচ্ছে সম্ভাবনা। কিন্তু তোমাকে সম্ভাবনা বের করতে পারো নাই, তোমাকে বলছে ছাত্র সংখ্যা বের করতে হবে, তো সম্ভাবনা বের করে নিছি। এবার টোটাল ছাত্র যেটা আছে আমি যেহেতু শতকরা হিসাব করতেছি, তাহলে আমি 100 দ্বারা n এর মান 100 দ্বারা গুণ করে দিব, লিখে দিব যে অতএব, আমি একটু মুছে ফেলি, এখানে লিখতে পারি, লিখে বলতে পারি যে অতএব 65 ইঞ্চি ও 70 ইঞ্চি উচ্চতার মধ্যে পঁয়ষট্টি ইঞ্চি ও 70 ইঞ্চি উচ্চতার মধ্যে ছাত্র সংখ্যা, তাহলে 100 কে গুণ করবার সম্ভাবনা দিয়ে 0.4525, তো 100 কে যদি 0.4525 দিয়ে গুণ করি, 100.4525 45.25, এটা তো দশমিক আসছে, তো ছাত্র সংখ্যা হতে পারে না, ছাত্র সংখ্যা হলে সেটা পূর্ণ সংখ্যা হতে হয়। তাহলে আমরা লিখতে পারি যে বা 45 জন। কিভাবে 45? এখানে 45.25, যদি দশমিকের পরে 5 বা তার থেকে বেশি হয় তাহলে পরের পূর্ণ সংখ্যা নিবা, যেমন আছে 45, এখন দশমিকের পরে 5 বা তার চেয়ে বেশি হতো তাহলে আমি 46 নিতাম। আর 45 দশমিকের পরে যদি 0.5 এর কম হয়, 0.5 এর কম হয় তাহলে 0.5 এর কম হয় তাহলে যে পূর্ণ সংখ্যাটা আছে আমরা এই পূর্ণ সংখ্যাটাই নিব, ঠিক আছে। তাহলে এখানে 45 নিব, ওকে। এটা হচ্ছে যে 65 ইঞ্চি ও 70 ইঞ্চি উচ্চতার মধ্যে ছাত্র সংখ্যা। এরপরে যাব আমরা 2 এ। সরি মুছে ফেললাম, এটা থাকবে 65 3, ওকে। নাম্বার 2, এখানে মান দেওয়া আছে 71.06, তাহলে আমি শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে লিখে নিব যে x সমান 71.06 হলে z সমান x এর যে মান আছে সেটা বসাই দিব 71.06,
বাদ দিব আছে 65 ভাগ করবো 3 দিয়ে। তাহলে তুমি দেখো 1.06 থেকে 65 বাদ দাও, 0.06 বিয়োগ 65, 6.06 ভাগ করবো 3 দিয়ে, 2.02। আর কিছু আছে না? তো একটা মান দেওয়া আছে এক্স এর, একটা মানে এখানে তো 1.06 ইঞ্চি অপেক্ষা বেশি, এখানে বেশি কম যাই থাকুক তোমার টেনশন করার কারণ নাই। তুমি যে মানটা দাও সেই মান দিয়ে এক্স এর মান তুমি যেটা এক্স এর মান বের করবে, যেটা মানটা বের করে ফেলবে। ঠিক আছে, এরপর চিহ্নের সাহায্যে আমরা কম বেশিটা দিব, দেখবো যে অতএব 1.06 ইঞ্চি অপেক্ষা বেশি উচ্চতা ছাত্র সংখ্যা, বেশি উচ্চতার আগে আমরা সম্ভাবনা বের করব, ছাত্র থাকার সম্ভাবনা। আগে শুরুতে আমরা সম্ভাবনাটা বের করে নিব যে 1.06 ইঞ্চি অপেক্ষা বেশি উচ্চতা ছাত্র থাকার সম্ভাবনা সমান লিখে নিতে পারো। প্রবাবিলিটি বলছে এক্স, বলছি এক্স এর মান কত, 1.06 ইঞ্চি অপেক্ষা বেশি বলছে, এক্স গ্রেটার দেন 1.06। ঠিক আছে, প্রবাবিলিটি এক্স, এক্স এর মান হচ্ছে 1.06 অপেক্ষা বেশি বলছে, এক্স গ্রেটার দেন 1.06, অর্থাৎ এক্সটা বড় 1.06 থেকে, 71.06 থেকে এক্সটা বড়। তাহলে তোমাকে এইবার যে কাটা করতে হবে, এক্স এর জায়গায় শুধু জেড লিখবে, প্রত্যেকের জায়গায় থাকবে 1.06 যখন এক্স এর মান, তখন জেড এর মান কত 2.02। ব্যাস, এরপর যে কাজটা করবো লিখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। লিখে নিবে এখানে যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। ঠিক আছে, আমরা এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। তাহলে আমরা পরিমিত রেখার অঙ্কন করব। এই গেল পরিমিত রেখা, z সমান 0, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস এর, আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। আর যেটা মানটা বলেছে 2.02, যেহেতু 2.02 প্লাস তার ডান দিকে দেব, 2.02 একদম মাঝে একটু ডান নিতে পারি, যার সমান 2.02। এখন 2.02, ঠিক আছে, যেটা মান 2.02। এরপর কি বলছে এখানে, যেটার মানটা হচ্ছে 2.02 এর থেকে বড় বলছে। আমি আগে চিহ্নিত করে নেব, 2.02 চিহ্নিত করে নেব। বলছে জেডটা 2.02 থেকে বড়, তো জেড যদি 2.02 থেকে বড় হয় তাহলে কি বামে আসবেন ডানে, বড় কথাটা বললেই যাবে ডানে, বড় কথাটা বললেই যাবে ডানে, এবং ছোট কথাটা বললে যাবে বামে। বড় বললেই যে কোনো চিত্রে ডানে যায়, হ্যাঁ, আর ছোট বললে বামে যাবে। তা বলছি জেডটা বড় কোথা থেকে, 2.02 থেকে বড়, তাহলে 2.02 থেকে বড় যদি হয় 2.02 এর ডানে যাবো। এখন কতটুকু বড় সেটা কি বলছে না, এখন কিন্তু বলে নাই, শুধু বলছে যে একটা বড় কত 2.20 থেকে বড়, 2.20 থেকে বড় দিছি, কত বড় সেটা কি বলছে না। যদি সেটা বলতো আমি এটা চিহ্নিত করে দিতাম, ওইটুকু ব্লক করে দিতাম। যদি বলে নাই, যদি না বলা থাকে বড় কত ছোট কত, তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে বলছে যে একটা বড় 2.02 থেকে বড়, তাহলে 2.02 থেকে আমি ডানে যাবো, কতটুকু বড় সেটা ইনফিনিটি পর্যন্ত যাবো, প্লাসের ইনফিনিটি। আর যদি বলতো ছোট, কতটুকু ছোট বলে না, তাহলে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসতাম। ব্যাস, আমরা এবার মান বের করবো 2.02 থেকে ইনফিনিটি পর্যন্ত, এইটুকু ব্লক করা মানটুকু বের করবো। তো আমরা একটু লিখে দিতে পারি এখানে যে অতএব প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান 2.02। হ্যাঁ, এইটা একটু খণ্ডন করে দিতে পারো। অনেক সময় দেখবো এখানে যা আছে এখানে ঠিক ততটুকু ব্লক করা আছে, আবার অনেক সময় একটু ভেঙে লিখতে হয়। যেমন একটু সবসময় তোমরা যেটা করবো সেটা হচ্ছে যতটুকু ব্লক থাকবে তার বাম থেকে ডানে লিখে নিবা, যতটুকু ব্লক থাকবে তার, এটা হচ্ছে তার বাম পাশের মান, এটা হচ্ছে তার ডান, তার বাম যতটুকু ব্লক থাকবে তার বাম থেকে ডানে। তাহলে এটা যে কথা, জেডটা বড় 2.02 থেকে বড়, জেডটা 2.02 থেকে বড়, এটা যে কথা, আমি যদি এটুকু লিখি বড় যেহেতু কি এটুকু না, এটুকু পাইছি আমি, তো আমি এইভাবে লিখতে দিতে পারি যে 2.02 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত।
2.0 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার খেয়াল করো, তোমরা যে তালিকা মান বা টেবিল মান থেকে মানগুলো সম্ভাবনাগুলো বের করবা। ওই ক্ষেত্রে তোমাদের যেটা হবে, জিরো হচ্ছে একটা স্টেশন, আমি এর আগে বলছি, একটা মানে তো বলছি, জিরো হচ্ছে একটা স্টেশন, জিরোতে থামতে হয়, জিরো থেকে শুরু করতে হয়। জিরোকে অতিক্রম করা যাবে না, স্টেশনকে একবারে অতিক্রম করা যাবে না, এখানে থামতে হবেই এবং স্টেশন থেকে শুরু করতে হয়। তো আমি যদি এখান থেকে শুরু করে যে মানটা দেওয়া আছে একদম 2.0, আমি এইটুকু সম্ভাবনা কিন্তু বের করবো, ঠিক আছে? কিন্তু 2.0 থেকে ইনফিনিটি পর্যন্ত এইটুকু কোনো মান নাই, এইটুকু সম্ভাবনা দেওয়া নাই। তোমাদের টেবিলে বা তালিকা মানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো থেকে দূরত্ব দেওয়া আছে। তাহলে জিরো থেকে 5 ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, জিরো থেকে 2.0 পর্যন্ত দেওয়া আছে। এখন কথা হচ্ছে, তুমি যদি জিরো থেকে একদম ইনফিনিটি মান জানো, আবার জিরো থেকে 2.0 এর মান জানো, তাহলে এটুকু বের করতে পারো। যেমন আমি যদি দেখাই, যেমন ধরো এ বি সি, বিসি বের করতে বলছে, বিসি মান তোমার জানা নাই কিন্তু এস এর মান জানা আছে, তাহলে এসি আগে লিখবা, তারপরে আবার এবি এর মান জানা আছে, তাহলে বিসি লিখবা। তাহলে এসি থেকে যদি বিসি বাদ দিয়ে এবি বাদ দিয়ে দিই, সরি এবি, এসি আর এবি, এসি এর মান জানা আছে, এবি এর মান জানা আছে। এখন এসি থেকে যদি এবি বাদ দিয়ে দিই, এসি থেকে এবি বাদ দিয়ে দিলে আমি বিসি পেয়ে যাবো। ঠিক একই ভাবে জিরো থেকে ইনফিনিটি, আবার এটাও জানা আছে, জিরো থেকে 2.02 পর্যন্ত জানা আছে। বড় অঞ্চল থেকে আমি ছোট অঞ্চল বাদ দিয়ে দিব, অলওয়েজ মনে রাখবা, পরিমিত রেখার বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিলে হয়, ব্যাস। তাহলে আমি যেটা করব, শুরুতে জিরো থেকে একদম বড় অঞ্চলে যাবো, ইনফিনিটি বাদ দিয়ে দিব ছোট অঞ্চলটা, জিরো থেকে 2.02 পর্যন্ত। আমরা জানি পরিমিত রেখার ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত সমান হচ্ছে 0.5, জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমান হচ্ছে 0.5, আর 0.5 আর 0.5 যদি যোগ করো তাহলে সেটা 1 হয়। মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত হচ্ছে 0.5, আবার জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে 0.5, আর 0.5 আর 0.5 যোগ করলে সেটা কত, 1 হয়। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মান হচ্ছে 1। যেহেতু আমার এটা মান জানা আছে, আমি এটা লিখে নিতে পারি 0.5 সম্ভাবনাটা, ঠিক আছে? মাইনাস, আর আমার এই মানটা বের করতে হবে জিরো থেকে 2.0 পর্যন্ত মান বের করতে হবে। একটা কথা বলে রাখি, যদি এক পাশে ব্লক থাকে, জিরো এর এক পাশে, তাহলে সাধারণত মাইনাস হয়, বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল। আর যদি জিরো এর দুই পাশে ব্লক থাকে তাহলে যোগ হয়। হ্যাঁ, সাধারণত এমনটা হয়। ওকে, তাহলে 2. একদম জিরো থেকে 2.02, এটা আমরা টেবিল মান বের করবো 2.02। এই ডান পাশে যেটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক পর এক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং দশমিক পর এক সংখ্যা। 2.02, আমি 2.02 তে যাবো, অর্থাৎ 2.0 তে যাবো। এই হচ্ছে 2.0, 2.0, 2.0। আর জিরো পরে বলছে আবার 2 বলছে, তো 2 পর থেকে আসবে 2.02, 4783, 0.4783, 0.4783, লিখে নে যে 0.4783, 0.4783। আচ্ছা, খেয়াল করো 2.02, এখানে তাকাবো আমরা 2.0, এই যে দেখো 2.0, দেখো দেখো, তাকাও তাকাও তাকাও, 2.0 আর এদিক থেকে আসবে 2, 2.0 এদিক থেকে আসবে 2, 2 যদি আসে মানটা হয় 0.4783, 0.4783, 2.0 আর এদিক থেকে আসবে 2, দেখো 0.4783। ওকে, এখন বিয়োগ করে নিবা, 0.5 থেকে আমি বাদ দিয়ে দিব 0.4783, 0.0217, 0.0217, 0.0217, ব্যাস। এই হচ্ছে সম্ভাবনা। এখন আমার কিন্তু সম্ভাবনা বলা নাই, বলছে 1.0 বেশি উচ্চতার ছাত্র সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমি সম্ভাবনা মান দ্বারা শতকরা যেটা বলছে n এর মান 100, আমি ওই 100 কে গুণ করে দিব। তো লিখে দিব যে অতএব 1.06 ইঞ্চি অপেক্ষা বেশি উচ্চতার ছাত্র সংখ্যা। যেহেতু শতকরা বলছে 0.0217, আমি গুণ করবো 100 কে 0.0217 দিয়ে গুণ করবো, গুণ 0.0217, 2.17,
2.17। এখন ছাত্র সংখ্যা তো দুই দশমিক আসতে পারে না যে দুইজন হয়ে আরেকজন খণ্ডিত অংশ, এমনটা তো হয় না, পূর্ণ সংখ্যা নিতে হয়। আমি এটাকে 2 ধরবো, দুইজন। যদি দশমিকের পরে 50 বা তার চেয়ে বেশি হয় তাহলে পরের পূর্ণ সংখ্যাটা ধরবো, অর্থাৎ 3 ধরে ফেলবা। আর যদি 0.5 এর চেয়ে কম হয় দশমিকের পরে, তাহলে সেটা যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটাই ধরবা। যেমন এখানে যদি 6-7 থাকতো তাহলে অবশ্যই আমি পরের পুরো নিতাম। 2.67 না ধরে আমরা 3 ধরতাম, কারণ দশমিকের পরে 5 এর চেয়ে বেশি আছে 6। আর এখন তো 1 আছে, তাই না? তো দশমিকের পরে যদি 1750 না, সেহেতু আমরা এই পূর্ণ সংখ্যাটা নেব দুইজন। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।